আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করব চিকেন চপ বা চিকেন চাপটি যাই বলেন। তো এখানে দুইটা টমেটো নিয়ে নিলাম, চারটা চিকেন পিস নিলাম, দুইটা পেঁয়াজ নিলাম, কাঁচামরিচ নিলাম। তো এখন আমি এগুলো কাটবো। ধনিয়া পাতা নিলাম। আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে চিকেন। তো এখানে আমি সবগুলো কেটে নিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো। এখন আমি মাংসগুলো একটু সিদ্ধ করে নেব। মাংসগুলো একটু হালকা করে কেটে নিয়েছি। এই যে এখন একটু পানি দিয়ে সিদ্ধ করব, গরম পানি দিয়ে সিদ্ধতে বসিয়ে দিলাম। এখন 5 মিনিট সিদ্ধ হওয়ার জন্য আমি ওয়েট করব, তারপর আবার কড়াই বসিয়ে দিব। তো চলে আসলাম বন্ধুরা, মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসগুলো থেতো করে নিয়েছি। থেতো করার পরে এখন আমি টমেটোগুলো আমি একটু বড় রেখেছি, কারণ আমি এভাবেই দেবো। আপনারা চাইলে একটু কুচি কুচি করে দিতে পারেন, অনেকে আর একটু ছোটো করে দেয়। আমি এভাবেই দিয়েছি, আপনারা একটু ছোটো করে দেবেন। কড়াইতে পেঁয়াজ দিয়ে দিব। তো এখানে কয়টা তেজপাতা আর হচ্ছে এই যে ডালা দিয়ে দিলাম। আমি এগুলো দিয়ে দিলাম আমার বাড়তি একটা ঘ্রাণ আসার জন্য, এই জন্য দিয়ে দিলাম। অবশ্যই চিকেন চপ বা চিকেন চাপটি যাই বলেন, ওইটার মধ্যে মশলা সব কিছুই থাকে, তাও আমি এগুলো দিয়ে দিলাম। আবার আমি জিরা, আদা দিলাম, এখানে জিরা দিলাম। শুধু লাড়াচাড়া করে মশলা পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিচ্ছি, এখন নেড়ে চেড়ে দেবো। হলুদের গুঁড়ো সামান্য, হলুদের গুঁড়ো দেয় না, তাও আমি একটু দিলাম। হলুদের গুঁড়োটা হয়তো বেশি হয়ে গেছে, একটু নামিয়ে নিই। তো এখানে পানি দিয়ে একটু কষায় নিলাম। এখন আমি এই যে চিকেন চপের মশলা দেব। যেহেতু আমার একটু কম সব কিছু, তাই আমি একটু কমই দেব, বেশি দেব না মশলা। তো এখানে আপনার টক দই নেবেন, দুধ নেবেন, ওগুলো দিলে অনেক টেস্ট আছে, টেস্টটা অনেক ভালো আসে। তো আমার হাতের কাছে ছিল না, আমি দেই নাই। হঠাৎ করে মন চাইছে চিকেন চপ খাইতে, এই জন্য আমি চিকেন চপ বানালাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বাকি দুইটা টিপস রয়ে গেছে,
তো আরও অনেক কিছুই দেয়, আমি ওগুলো কিছুই দেব না। আমি শুধু জাস্ট চিকেন নিলাম, টমেটো নিলাম, এখন টমেটোগুলো দিয়ে দেব। যে টমেটোগুলো দিয়ে দেবো, আমি আমার মতো বানিয়েছি। আপনারা চাইলে আরও অনেক কিছু দিতে পারেন। কেওড়া জল দিতে পারেন, গোলাপ জল দিতে পারেন, টক দই দিবেন, টক দই আর হচ্ছে দুধ, এই দুইটা দিতেই হবে, দুইটা দিলে অনেক মজা লাগে। তো এগুলো ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। এখন কাঁচামরিচটি দিয়ে দেবো একটু কালারটা সুন্দর থাকার জন্য। এখন আমি কাঁচামরিচগুলো দিচ্ছি। তো একটু কষানোর পর তারপর আমি চিকেনগুলো দেবো। তো আবার চলে আসলাম, দেখতেই পাচ্ছেন দিক দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এখন চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো আমি একটু পরে দিলাম, কারণ চিকেনগুলো অনেকটা সিদ্ধ হয়েছে। তাই আমি একটু পরে দিয়ে দিলাম। এখানে আপনাদেরকে আবারও একটা কথা বলি, কথাটা হচ্ছে কি, আমি এখানে তো দুধ দেইনি, টক দই দেইনি, এই জন্য আমি একটু চিনি দিয়েছিলাম। চিনি দিলে হয় কি, টেস্টটা অনেক ভালো হয়। যেহেতু টক দই দিলে একটু টেস্ট আছে, চিনিটা দিলে একটু হালকা টেস্ট আছে, হালকা, মানে অন্যরকম একটা ফ্লেভার থাকে, ভালো লাগে খাইতে। তো এইগুলো ভালো করে আমি কড়া করে বাইজে নিব। এখন ডাইকা দিব, ডাইকা আর একটু সিদ্ধ হওয়ার জন্য রাইখা দিব। ওটা ধনিয়া পাতা দিয়ে দিই। তো এইখানে আমার চিকেন সব হয়ে গেছে। হইতে হইতে আমি একটু আটার গুলা করলাম। চিকেন সব বানাইছি, এই জন্য আমার ছেলে রুটি খেতে চাইছে, রুটি খাবে, সে রুটি দিয়ে খাবে, এই জন্য রুটি বানাবো। তো ফাইনালি গাইস, আমাদের নাস্তা তৈরি হয়ে গেছে, চিকেন চপ। এখন আমি পরিবেশন করেছি, দেখেন কত সুন্দর হয়েছে। আবার রুটি, এই যে এখন আমরা খাবো। একটু খাবো, আমি হাত দিয়ে খেয়ে ফেলি। বিসমিল্লাহ। গাইস, অনেক মজা হয়েছে। কিছুই কিন্তু দেই নাই, কিন্তু অনেক মজা হয়েছে। অনেক মজা। আমার ছেলে তো আজকে অনেক খুশি হবে। অনেক মজা। টক দই দেই নাই, দুধ দেই নাই, এবং সয়া সসও দেই নাই, কিন্তু এরপরও অনেক মজা হয়েছে।
তো চাইলে আপনারাও এইভাবে বানিয়ে খেতে পারেন, স্বাস্থ্যকর হবে এবং স্বাস্থ্য সুরক্ষিতভাবে এভাবে বানিয়ে খেতে পারেন।